স্টুডেন্টের বাড়িতে বার্থডে পার্টিতে এসব ছেঁড়া পোশাক পরে আসতে লজ্জা করলো না তোমার? আর তুমি কি করে ভাবলে তোমার দেয়া এসব থার্ড ক্লাস গিফট? ও সরি, এসব কোনো গিফটের কাতারে পড়েই না। তোমার কি মনে হলো এসব কাপ গ্লাস আমরা রাখবো? তুমি বোধহয় খেতে এসেছো, তাই না মিস? এই ওয়েটার, এই মেয়েটাকে খাবার দিয়ে বিদায় কর। এসব অভুক্ত অনাহারীরা কিভাবে যে পার্টিতে এলো আমি সেটাই বুঝি না। লিপির হাতে কাপটা দিতে গিয়ে কোনো পুরুষের কথায় থমকে গেল রোজা। লজ্জায় অপমানে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। ড্রেস ছেঁড়া মনে পড়তে মুহূর্তেই মুখটা লাল হয়ে গেল তার। রোজা অগ্নিদৃষ্টিতে তাকালো পেছনের মানুষটার দিকে। মুহূর্তে অবাক হয়ে গেল রোজা। এত সুন্দর একটা মানুষ এইরকম নোংরা কথা কি করে বলতে পারে? পার্টি ভর্তি লোকজন, সবাই রোজার দিকে তাকিয়ে আছে। রোদ্দুরের এসব কথা শুনে লিপি পড়ল। চাচু, তুমি মিসকে সব কি বলছো? এই কাপ তো। লিপি কিছু বলার আগেই থামিয়ে দিল রোজা। লিপির আঙুলে একটা স্বর্ণের কারুকাজ করা আংটি পরিয়ে দিল। পায়ে একজোড়া রূপোর নূপুর পরিয়ে উঠে দাঁড়ালো সে। সবাই অবাক হয়ে রোজাকে দেখছে। রোজা নিজেকে সামলে বলল, থামো লিপি, আমি গেলাম। তোমার আম্মুকে বলে দিও কাল থেকে আমি আর পড়াতে আসবো না। লিপি রোজার কথা শুনে ঠোঁট উল্টে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রোজার ড্রেস টেনে ধরে বলে, ও মিস প্লিজ, আমি চাচুকে খুব বকবো। প্লিজ তুমি এভাবে চলে যেও না। রোজার কান্না পাচ্ছে। তাকে এত অপমান কেউ জীবনেও করেনি। লিপিকে তার চাচ্চু রোদ্দুর এসে নিয়ে যায়। তার দৃষ্টি দিয়ে যেন আগুন ঝরছে। এত কিছু করেও তার মন ভরছে না। মেয়েটাকে সে আরও শাস্তি দিবে। রোজা দৌড়ে লিপিদের বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় যেতেই একটা রিক্সা দেখতে পায়। রোজা রিক্সাওয়ালাকে ডেকে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা মধ্যবয়স্ক একজন লোক। সে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে। আপা, কোথায় যাইবেন? রোজা চোখ মুছে বলে, বিবি, পুকুরের কাছে চলুন। তারপর আবারও অন্যমনস্ক হয়ে পড়ে রোজা। বাবা অনেকবার বলেছিল গাড়ি নিতে, কিন্তু রোজা নাছোড়বান্দা। সে রিকশায় করেই এসেছে। এই বাড়িতে এসে যখন বান্ধবীর কল এলো তখন রোজা কথা বলতে বলতে পার্কিং লটে চলে যায়। কিন্তু তখনই বিপত্তি ঘটে। রোদ্দুর হন্তদন্ত করে ওই দিকেই যাচ্ছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে রোজার সামনে চলে আসে। আর দুর্ঘটনাবশত দুজনের ধাক্কা লেগে যায়। রোজা পড়ে যায়, আর কোনো কিছুর সাথে লেগে তার ড্রেসটা ছিঁড়ে যায়। রোদ্দুর চোখ মুখ কুঁচকে বলে, ম্যানারলেস, ছেলে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। রোজার এত শখের দামি ড্রেস নষ্ট হয় সে ভীষণভাবে রেগে আছে। তার উপর রোদ্দুরের কথায় তার গা জ্বলে ওঠে। একে ড্রেস ছিঁড়ল, ব্যথা দিল, এখন সরি না বলে চেঁচাচ্ছে। রেগে রোদ্দুরের গালে চর বসিয়ে দিয়েছিল রোজ। তখনই ফলস্বরূপ রোহান এত অপমান করলো তাকে। আর কাপটা সে লিপিকে দিয়েছে কারণ লিপি একবার রোজার বাসায় গিয়েছিল। তখন রোজার রুমে একটা কাপ দেখেছিল, যেটাতে রোজার ছবি প্রিন্ট করা ছিল। লিপিকে যখন রোজা জিজ্ঞেস করলো তার জন্মদিনে কী চায়, তখন লিপি নিজের ছবি প্রিন্ট করে একটা কাপ চায় রোজার কাছে। আসলে বাবা মায়ের থেকে রোজার সাথে লিপির সখ্যতা বেশি। তার বাবা মা নিজেদের চাকরি জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারা এই চাকরির জন্য মেয়েটাকে টাইম দিতে পারে না। তারা মেয়ের ভালো থাকার জন্য টাকা তো ইনকাম করছে, কিন্তু আসলে কি লিপি বাবা মায়ের সঙ্গ ছাড়া আর ভালো আছে? আর জন্মদিনেও মেয়েটার পাশে নেই বাবা মা। লিপির যত আবদার সব রোজার কাছে। রোজা তো অন্য গিফটও এনেছিল, কিন্তু কাপটাও লিপি চেয়েছিল। আর কে এই ছেলে? আগে কখনো তো দেখেনি রোজা এই বাড়িতে। রোদ্দুর, তুই এসব কি শুরু করেছিস? আমি কিন্তু বাধ্য হব তোকে এই বাড়ি থেকে বের করে দিতে। বাবার কথা শুনে অবাকের সপ্তাকাশে পৌঁছালো রোহান। কোথাকার কোন মেয়ের জন্য তাকে তার বাবা বাড়ি থেকে বের করে দেবে? এত বছর দূরে রেখেছে, এখন এই কথা কি করে বলল? রোদ্দুর অবাক হয়ে বলল, বাবা তুমি এসব কি বলছো? আমি যা করেছি ঠিক করেছি। এই মেয়ে আমাকে চর মেরেছে, তাই ওর এটুকু শাস্তিতে কিছুই হবে না। ওকে আমি আরো শাস্তি দেব। আরমান রিশাদ রেগে গেল ছেলের কথায়। সে অগ্নি চোখে তাকিয়ে বলল। তুমি জানো তুমি কাকে অপমান করছো? রোদ্দুর সোফায় আরাম করে বসলো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ জানি, লিপির সো কল্ড হোম টিউটরকে। আমি বুঝলাম না বাইরের একটা মেয়ের জন্য তোমাদের পড়ছে কেন। বাই দ্য ওয়ে, বাবা বুড়ো বয়সে তুমি আবার মেয়েটার উপর ক্রাশ ট্রাশ খেয়ে ফেললে নাকি? আরমান হতভম্ব হয়ে গেল ছেলের কথায়। এ কেমন ছেলে তার? সে ধমক দিয়ে রোদ্দুরকে বললে, দিন দিন বড্ড বেয়াদব হচ্ছে তুমি। বিদেশে গিয়ে এইসব শিখেছো? ফালতু ছেলে, স্টুপিড। এখন এইসব বলছো? যখন ওকে জানতে পারবে না,
জানি তোমার কি হাল হবে। রোদ্দুর তার বাবার দিকে সিরিয়াসভাবে তাকিয়ে বলে, ওহো, ও কে বাবাই? প্রিন্সেস ডায়না নাকি রানী ভিক্টোরিয়া? বাবা চিন্তা কর না, মাকে আমি কালী পাল্লার নিয়ে যাব, তারপর তাকে এমন সাজিয়ে আনবো না, তুমি দিনের আকাশে চাঁদ দেখবে। বলেই হাসতে শুরু করে। আরমানের গা জ্বলে যাচ্ছে ছেলের হাসি দেখে। আসলেই এটা তার ছেলে নয়, নিশ্চয়ই এর সব মাথা কেউ ফ্রাই প্যানে ফ্রাই করে ছেড়ে দিয়েছে। আরমান রেগে উঠে দাঁড়ায়, গমগমে গলায় বলে, হাসো বাবা, হাসো, যত পারো হাসো। আজ যাকে কাঁদালে কাল তাকে হাসাতেই তুমি ব্যস্ত হয়ে পড়বে। আরমান গটগট করে ছেলের রুম থেকে বেরিয়ে যায়। আরমানকে দেখে তার স্ত্রী রুমানা রিশাদ ছুটে আসে। তিনি চিন্তিত গলায় বলেন। কি বললে রোদ্দুরকে? আরমান প্রচণ্ড রেগে বলে, পাগল হয়ে গেছে তোমার ছেলে, ওকে বুঝিয়ে লাভ নেই। ওকে কেউ কিছু বলবেও না। মেয়েটা কাল থেকে আর আসবে না। লিপিকে কি করে সামলাবো? সময় হলে রোদ্দুর জানবে, তখন আমিও দেখব কি করে বাছাধন। আর তোমার ছেলে তোমাকে নাকি কাল পার্লারে নিয়ে যাবে সাজাতে। রুমানা আলতো করে হাসে। রোদ্দুরের রুমের দিকে যেতে যেতে আরমানকে বলে, তুমি তো আমাকে পার্লারে সাজাতে নিলে না, আমার রূপের কদরও করলে না। ছেলে না হয় আমাকে সাজিয়ে এনে দেখাবে, তুমি তখন আমার আমার পিছে পিছে আগের মতো ঘুরঘুর করিও। আরমান মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। যেমন বউ তার তেমন ছেলে, জীবনটা তেজপাতা করে দিল রে। সে মৃদু স্বরে বলে, আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। তখন কোথা থেকে লিপি এসে বলে, দাদু, তুমি কেন চিৎকার করবে? আরমান ব্যথিত দৃষ্টিতে নাতনির দিকে তাকায়। না না, তার কোনো স্পেস নেই। একজন না একজন পেছনে লেগেই আছে। আহ জীবন। রোজা তখন থেকে হাত পা ছড়িয়ে বসে আছে নিজের বিছানায়। ফোনের টুংটাং আওয়াজে সে ফোনটা হাতে তুলে নেয়। বান্ধবীর মেসেজ দেখছে, ফোনটা রেখে দেয়। এখন প্রিয়ার ওপর সে ভীষণ রেগে আছে। প্রিয়া তখন ফোন না দিলে এত কিছু হতোই না। দরজার নক করার শব্দ হয়। ওপাশ থেকে একটা মিহি কণ্ঠস্বর বলে, আপনি আসবো? রোজার ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফোটে। সে অনুমতি দিয়ে বলে, এসে পড়ো। রুহি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রোজা আর রুহি যমজ দুই বোন। তাদের চেহারা পুরোই এক। তাদের দেখে নতুন কোনো মানুষ বলতে পারে না কোনটা রোজা কোনটা রুহি। রুহি বোনের পাশে বসে বলে, কি রে, পার্টিতে গেলি কেমন এনজয় করলি? এসে দরজা এটে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে? রোজার চোখজোড়া জ্বলে ওঠে ক্রোধে। সে অপমান মনে পড়ে যায় আবারও। সে রুহানির থেকে কিছুই লুকায় না। রুহিকে সব খুলে বলে রোজা। রুহি সব শুনে ফুঁসে উঠে বলে, আরে, এ কোন বাটপার? একে তো ধাক্কা দিয়েছে, তার উপর সরি না বলে উল্টোপাল্টা কথা শোনালো। তুই একটা চর মেরেছিস, আমি হলে ঠাটি ওর গা লাল করে দিতাম। শালা বেয়াদব! আমি নেক্সট যাই, খালি লিপিদের বাসায় ওর কাচুম্মার বানিয়ে দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, ছোকরাটার নাম কি রে? রোজা অসহায় মুখ করে বলল, জানি না, লিপি ওকে কি জানি বলেছিল। দাঁড়া মনে করি, হ্যাঁ চাচু বলেছিল। রুহি চোখ বড় বড় করে তাকায়। রোজার খেয়াল হলে চমকে ওঠে। দুই বোন একসাথে চিৎকার দিয়ে বলে, রোদ্দুর। মাই রেভিড, আমি এসে পড়েছি। না জানি এতদিনে তুমি কত বড় হয়ে গেছো। দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, তাই না? জানো রেভিড, আজকে একটা বাজে মেয়ে আমার গায়ের উপর পড়েছিল। আমার মেজাজটা বিগড়ে গেছে। আমি চেয়েছি বাংলাদেশে এসে ফার্স্টে তোমাকে জড়িয়ে ধরতে, কিন্তু ওই স্টুপিড গার্ল আমার গায়ের উপর পড়লো। তুমি কি রাগ করবে রেভিড? প্লিজ রাগ করো না। আমি কানাডা থেকে তোমার জন্য অনেক অনেক চকলেট এনেছি, ওগুলো খেয়ে রাগ ভুলে যেও প্লিজ। আর আমাকে ভাইয়াটাইয়ে বলে হার্ট অ্যাটাক করিও না কিন্তু। আজ লিপির বার্থডে ছিল, তুমি কেন আসলে না? যাই হোক, কাল সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমি যাব তোমার কাছে। আমাকে ফিরিয়ে দিও না। আমি এখন ঘুমাবো। তুমি তো ঘুমে কাত হয়ে গেছে, তাই না? আমার স্বপ্নে এসো তুমি, কেমন? আল্লাহ হাফেজ মাই হারমোসা। চোখ বুজে গভীর নিদ্রায় তলিয়ে যায় রোদ্দুর। এতক্ষণ একটা ছবির সাথে কথা বলছিল সে। ৮-৯ বছরের একটা বাচ্চার ছবি। বাচ্চাটা কিছু খেলনাপাতি নিয়ে খেলছিল আর হাসছিল। তখনই ছবিটা তুলেছিল রোহান। এটাই ছিল শেষ দেখা। তারপর ১৩টা বছর দূরে ছিল সবার থেকে। পড়াশোনার জন্য বাড়ি জমিয়েছিল সুদূর প্রবাসে। কি হলো রোজ? তুহি খাচ্ছ না কেন? এনিথিং রং? বাবার এহেন কথায় বিষম খেল রোজা। রুহি তাড়াতাড়ি করে বোনকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, বাবা, ও কিছু না, এমনি। রোজা, পানিটা খেয়ে নে।
রোজা রুহির হাত থেকে পানিটা নিয়ে খেয়ে নেয়। তার এখন কিছুতেই মন বসছে না। রুহিরও একই দশা। খাবার খাওয়ার সময় অন্যমনস্ক হয়ে গিয়েছিল দুজনে। রোজা কিছুটা রিল্যাক্স হলে তার বাবা আইমান চৌধুরী জিজ্ঞেস করে, মামুনি, তোমরা দুজনে লিপির পাত্রেতে গিয়েছিলে? রুহি ভাত নাড়তে নাড়তে বলে। পাপা, আমি যাইনি, রোজা গিয়েছিল শুধু। আইমান চৌধুরী কপাল কুঁচকে ফেলে, গলার স্বর নরম করে বলে, কেন যাওনি মামুনি? রোজা তোমাকে কিছু বলেছে? দুবনে কি ঝগড়া করেছিলে? বাবার কথায় রোজা ফুঁসে ওঠে, রাগান্বিত হয়ে বলে, বাবা, তোমার কি আমাকে ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ, আমি কেন শুধু শুধু ওর সাথে ঝগড়া করতে যাব? তোমাদের এই চিন্তার জন্য সবাই আমাকে ঝগড়ুটে বলে। তোমার খালি সবসময় মনে হয় আমি ওকে বকি। খাবো না আমি, যাও। রোজা গটগট করে ওপরে চলে যায়। আইমান আশ্চর্য হয়ে মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এত রাগ কেন করলো? রুহি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আইমান চৌধুরী দ্বিধান্বিত চোখে রুহানের দিকে তাকিয়ে বলে, মামুনি, রোজা এমন করছে কেন? ওর কি কিছু হয়েছে? রুহি ঠোঁট উল্টে ফেলে বাবার কথায়। বোনের মেজাজ তো রোদ্দুরের খারাপ ব্যবহারের জন্য বিগড়ে আছে। এটা বাবাকে বলা ঠিক হবে না, সে কষ্ট পাবে। রুহিকে ভাবতে দেখে আইমান চৌধুরী অস্থির হয়ে প্রশ্ন করে, কি হলো মামুনি? কি ভাবছো? কি হয়েছে রোজার? বলো আমায়। রুহি থতমত খেয়ে যায়, মিনমিন করে বলে, আসলে বাবা, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই যাইনি বার্থডেতে। আর আপুর হয়তো মুড সুইং হচ্ছে, তাই এমন করছে, বুঝলে? আইমান চৌধুরী কথাটা কতটুকু বিশ্বাস করেছে তা রুহি জানে না। বাবার চোখ মুখ দেখে রুহি বুঝতে পারছে না। রুহি তাড়াতাড়ি করে হাত ধুয়ে উঠে যায়। আইমান মেয়েকে বলে, ইচি, তুমি খাবার না খেয়ে উঠলে কেন? রুহি পরপর দুটো ঢোক গিলে পেছনে ফেরে, চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকায়। মেয়েকে হাসি দিয়ে বলে, বাবা, খেতে ইচ্ছে করছে না, আমি একটু রোজার কাছে যাই, দেখি কি করছে। আইমান চৌধুরী হতাশার নিঃশ্বাস ফেলে বলে, মামুনি, আমি তো তোমাদের সময় দিতে পারি না। তোমাদের মাম্মাম থাকলে ঠিকই তার কথা শুনবে। আমার কথা আর কি শুনবে? আমি তো ভালো বাবাই হতে পারলাম না, না হতে পেরেছি ভালো স্বামী। আমি ব্যর্থ। রুহির বুকটা ধক করে ওঠে। বাবা এরকম কথা আগে কখনো বলেনি, আজ হঠাৎ কেন? রুহি সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, তারপর পিছু ফিরে বলে, তুমি আমাদের সুপারম্যান, তুমি বেস্ট বাবা, আর আমার মাম্মামের বেস্ট হাজবেন্ড। এইটুকু বলে সে রোজার রুমে ঢুকে পড়ে। তার বুক কাঁপছে কেন জানো, বাবার কথাগুলো নিতে পারছে না। রুহি সারা ঘরে চোখ বুলিয়েও রোজাকে দেখল না। সে ব্যালকনিতে গিয়ে দেখে রোজা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। রুহিও তার পাশে গিয়ে দাঁড়ায়। আকাশে মস্ত চাঁদটা তার কিরণ ছড়াতে ব্যস্ত। সে পৃথিবীতে জানান দিচ্ছে তার সৌন্দর্যের। তারার সামিয়ানা যেন বিশাল আকাশ। রুহি সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, ওভাবে না খেয়ে চলে এসেছিস কেন? বাবা কষ্ট পেয়েছে, অমন ব্যবহার করলি কেন? রোজা আকাশে দৃষ্টি রেখেই বলে। কিছু বলেছে? রুহি এবার রোজার দিকে তাকালো, আস্তে করে বলল, তুই রোদ্দুর ভাইয়ার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছিস মানছি, আমরা একটু এত ঝগড়া করি, তাই বাবা জিজ্ঞেস করেছে। সে তো আর জানে না আমি প্রবলেমের জন্য যাইনি। তোর এভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। বাবা বলেছে সে নাকি ভালো বাবা হতেও পারেনি, ভালো স্বামীও হতে পারেনি। রোজা হালকা কেঁপে উঠল রুহির কথায়। বাবাকে বেশি আঘাত করে ফেলেছে নাকি সে? তাদের দরজায় টোকা পড়ল। রোজা গলা উঁচিয়ে বলল, কে ভিতরে এসো। আইমান চৌধুরী দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তার হাতে ভাতের গামলা, দুই বোনের জন্য ভাত এনেছে। এখন আবার বাড়তি প্লেট এডো করতে ইচ্ছে করছে না। আর গামলায়ও ভাত ছিল পরিমাণ মতো, তাই সে গামলাতেই তরকারি নিয়ে চলে এসেছে। আইমান চৌধুরী ভাতের গামলা বিছানায় রেখে বললেন, মামুনিরা এদিকে এসো। রোজা আর রুহি একে অপরের দিকে তাকালো। দুজনেই রুমে এলো। আইমান চৌধুরী ভাত মাখাচ্ছেন। রোজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি বাবা, ভাত নিয়ে এখানে এসেছো কেন? ওদের বাবা খানিকটা হেসে বলল, আমার মায়ের আনা কি আছে, অন্যদিন তো খবর নিই না, আজকে আমি খাইয়ে দিতে আসলাম। খাবি তো? দুই বোনই খুব খুশি হলো। তারা একসাথে বলে উঠল, খাবার না মানে আবার চিগায়। দুজনে বিছানায় উপর উঠে বসে পড়ে। আইমান চৌধুরী ভাত মেখে আগে রোজার সামনে লকমা ধরে। তা দেখে রুহি ঠোঁট ফুলিয়ে বলে, বারে ভালোই, রোজাকে আগে দিচ্ছি, আমি তো তোমার কেউ না। রোজা হেসে বলে, বাবা, এই হিংসুটিকে আগে দাও,
দেখো না, হিংসেতে জ্বলে পড়ে যাচ্ছে। আয়মান চৌধুরীও হাসি মুখে খাইয়ে দিতে থাকেন আর এটা ওটা নিয়ে গল্প করতে থাকেন। দুই বোনকে আগে খাবে পরে খাবে এটা নিয়ে তর্কাতর্কি করেই যাচ্ছে। তা হাসি মুখে পর্যবেক্ষণ করছে তাদের বাবা। আজ কতদিন পর মেয়েদের সাথে গল্প করছে। তাদের মা কাছে থাকলে হয়তো এমন গল্প রোজই হতো। আই রুহির বাচ্চা, ঘুম থেকে ওঠ, ভার্সিটি যাবি আজকে। রুহি বালিশটা মুখের ওপর চেপে ধরে বিরক্ত হয়ে বলে, ওরো রোজা, তুই যাবি এখান থেকে? আর আমি আইমান আর ইয়াসমিনের বাচ্চা। ডোন্ট কল মি রুহির বাচ্চি। রোজা এবার রেগে গেল। সে একটা নিয়ে কম্বলটা সরিয়ে ফেলে, গ্লাসে করে পানি নিয়ে রুহির গায়ে ছিটিয়ে দেয়। লাফ দিয়ে ওঠে রুহি, চিৎকার করে বলে, এই বলো, এমন করছিস কেন? আমি ঘুমাতে দে। তুই বেশি করছিস কিন্তু। আজ এত লেখাপড়া উঠলো কেন? যা এখান থেকে। রোজা দ্বিগুণ তেজ নিয়ে বলল, দেখি তুই কি করিস। এক্ষুনি ফ্রেশ হয়ে খেতে আয়, ভার্সিটি যাব। তুই যা না ভার্সিটিতে। আমি যাব না বলছি না। রোজা রেগে মেগে ওর বাহুতে থাপ্পড় বসিয়ে দেয়। রুহিও কম যায় না, সেও রোজাকে টেনে ধরে। দুজনের হাতাহাতি শুরু হয়। দরজায় কে যেন অনবরত কলিং বেল দিয়ে যাচ্ছে। রুহি নিজেকে বাঁচিয়ে দরজার কাছে যায়। দরজার সিটকেনি খুলে দেয়। সাথে সাথে রোজা সেখানে গিয়ে ওর চুল টেনে ধরে বলে, কি চান্দু, পালাও কেন? হুম, বলছি না আমার সাথে চলো। আগন্তুক দরজার বাইরে দাঁড়িয়ে বিরক্ত প্রায়। এর মধ্যেই বাড়ির ভিতর থেকে রুহি চিৎকার দিয়ে ওঠে, কি আছো, বাঁচাও! ও হাসবির বাচ্চা, কই তুই? আগন্তুক কিছুটা ঘাবড়ে যায়। সে দরজায় ঠেলা দিতেই খুলে যায়। নিজেই বিরক্ত হয় এতক্ষণ বলদের মতন কলিং বেল দেওয়ায়। সামনে দুটো একই রকম চেহারা মেয়েকে দেখে আগন্তুক চিৎকার করে বলে, হেই স্টুপিড গার্লস, স্টপ! দুজনেই ঘুরে চোখ বড় বড় করে তাকায়। তারপর একে অপরের দিকে তাকিয়ে বলে, ইয়াহু! পিপিন পিপিন, ইউ আর সো সারপ্রাইজড। ও নো, রুহির বাচ্চা, জাগিয়ে পিপিনকে বসা, তারপর শরবত নিয়ে আয়। রুহি চোখ কটমট করে রোজার দিকে তাকায়। রোজার এক হাতে রুহির চুল আর এক হাত দিয়ে রুহির হাত ধরে রেখেছে। রুহি দাঁত কিরমির করে বলে, ওই হারামি, তুই আমারে ধইরা রাখছস? আমি ধরি নাই। ছাড় বান্দরানি। রোজা চুলে হালকা টান দিয়ে ছেড়ে দেয়। রুহি ব্যথায় চেঁচিয়ে ওঠে, ওই, তুই চুলে টান দিলি কেন? তোর কপালে কাইলা জামাই জুটবো দেখিস। পেট মোটা কাইলা জামাই। তোরে উঠতে বসতে কেন দিব দেখিস? রোজা চেঁচিয়ে ওঠে ওর কথায়। কি বললি টুহির বাচ্চা টুহি? তোর জামাই হইব টাকলা মুরাদ, হ্যাংলা পাতলা গাঞ্জাখোর, উগন্ডার কালো বাছুর। মনে রাখিস, আমার কথা মিলায় নিস, উঠতে বসতে শাশুড়ির ঝাঁটা পেটা করব। রুহি রোজার সাথে না পেরে চিৎকার করে বলে, পিপিন, তুমি কিছু বলবা? এখন আমি একটা দিলেই দোষ হবে কিন্তু। রোজাও সমস্যারে বলে, পিপিন, ওরে থামতে বলো। বেয়াদব একটা, বড় বোনকে একটু সম্মানও দেয় না। চুপ বেটে চুপ, তুই বেয়াদব। আসছে বড় বড় করতে। সামনের ভদ্রমহিলাটি সবই পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ চোখে। তার দুই হাত বুকের ওপর ভাঁজ করা। তার এসব দেখতে মজাই লাগছে। গত কয়েক বছর ধরে এই সবের সাথে সে অভ্যস্ত। রোজা রুহির কথায় পাত্তা না দিয়ে এসে তার ফুপিকে জড়িয়ে ধরে। মেরুন স্নেহের হাত রাখে রোজার মাথায়। রুহি অভিমান করে। ঠোঁট ফুলিয়ে চলে যেতে চাইলে মেরুন হাত বাড়িয়ে ডাকে, আরে রুহি, তুই আয় এদিকে। কই যাচ্ছিস? সব আদর তো রোজা নিয়ে যাবে। ফুপির ডাককে অগ্রাহ্য করতে পারল না রুহি। ছুটে এসে ফুপিকে জড়িয়ে ধরে। মেরুন দুই হাতে দুই ভাইজিকে জড়িয়ে ধরে। রুহি খুশিতে কেঁদে দিয়ে বলে, আমাদের কথা মনে পড়ে না বুঝি তোমার? তুমি এত পাষাণ কি করে হলে? মেরুনের মুচকি হেসে বলে, ফাকলি মেয়ে, ভুলে যাব কি করে আমার প্রিন্সেসদের? তোদের ছাড়া আমি একটুও ভালো নেই। আই মিস মাই প্রিন্সেস। রোজা আর রুহি দুজনেই বলে ওঠে। রোজা আর রুহিও পিপিনকে অনেক মিস করেছে, এবার অনেক দিন থাকবে। রোজা রুহির দিকে তাকিয়ে বলে, সরোজ, যা পিপিনের জন্য শরবত বানিয়ে নিয়ে আয়। রুহি মুখ বাঁকিয়ে বলে, ওরো, আমি যাব না, তুই যা। রোজা রেগে আবারও রুহির চুল টেনে ধরে বলে, এই, আমি তোর 58 সেকেন্ডের বড়, তুই আমার সাথে এমন ব্যবহার করিস? এক না দুই না, 58 সেকেন্ড। আমি যা বলবো তাই শুনবি। রুহি মুখ বাঁকিয়ে বলে, ওরে মোর খোদা,
আই যে 58 সেকেন্ডের বড়, মুই তো ডরাইছি। আফু, তোর মতো চুনোপটি আমার 58 বছরের বড় হলেও আমি এমন ব্যবহারই করব। শয়তানের নানি, আগে নিজে ভালো হ। মেরুন বিরক্ত হয় এদের কাণ্ডে। ছোটবেলা থেকে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু একজনের কিছু হলে অন্যজনের জান হাজির। একজনকে কেউ বকলে অন্যজন গিয়ে তার সাথে ঝগড়া বাজিয়ে কেলেঙ্কারি করে আসবে। একবার রুহিকে একটা ছেলে ঝুঁটি ধরে টান দিয়েছিল। এরপর রোজা গিয়ে ছেলেটার ধুলাই করতে করতে প্যান্ট খুলে ফেলেছিল। তখন মনে হয় 10 বছর হবে ওদের। অতীতের কথা ভাবতে ভাবতে মেরুন উচ্চস্বরে হেসে ওঠে। রোজা আর রুহি ভ্যাবাচাকা খেয়ে ফুপির দিকে তাকায়। এভাবে হাসতে দেখে দুজনে একে অপরের দিকে তাকায়। রোজা ভ্রু নাচিয়ে ফিসফিস করে রুহিকে বলে, পুরো কি ব্যাপার? বিপিনের কি হলো? রুহি ঠোঁট উল্টে না বোঝায়, তার মানে সে কিছুই জানে না। রুহি গলা খেকেড়ে দিয়ে জিজ্ঞেস করে, এই বিপিন, এভাবে পাগলের মতো হাসছো কেন? রোজা ভূতে বিশ্বাসী। সে ভয় পেয়ে বলে, হে আল্লাহ, পিপিনকে ভূতে ধরেছে নাকি? আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। রোজার দোয়া পড়া দেখে মেরুনের হাসা বন্ধ হয়ে যায়। রুহিও অবাক হয় খানিকটা। মেরুন আর রুহি দুজনেই ভ্রু কুঁচকে রোজার দিকে তাকায়। রোজা থতমত খেয়ে যায় এদের এভাবে তাকানো দেখে। আমতা আমতা করে জিজ্ঞেস করে, সরস, ইয়ে মানে ভূত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া পড়ছিলাম। বলেই বলদের মতন হেসে দেয় রোজা। রুহি আর মেরুনও যোগ দেয় তাতে। মেরুন হেসে দুজনকে জড়িয়ে ধরে বলে, থাকলি মেয়ে দুটো, এত বড় হয়েছিস এখনো বাচ্চামো যায়নি। রুহি আহ্লাদি কণ্ঠে বলে, আমি তোমার আদরের বাচ্চাটা, সারা জীবন এমনই থাকবো। চলো সোফায় বসো আগে। রোজা গিয়ে এক গ্লাস শরবত নিয়ে আসে। তারপর তিনজন গল্প করতে থাকে। কথায় কথায় মেরুন জিজ্ঞেস করে, আচ্ছা, তোরা মাম্মামকে মিস করিস না? রোজা আর রুহি একে অপরের দিকে তাকায়। রোজা স্বাভাবিকভাবেই বলে, মিস করব কেন? আকাশের তারাকে কেউ মিস করে? রুহি আর মেরুন অবাক চোখে তাকায় রোজার দিকে। রুহি অল্পতেই কষ্ট পায়, এটা তার স্বভাব। ছোটবেলা থেকেই ছিচকাতুনে মেয়েটা। প্রিয় মায়ের সম্পর্কে এই কথা তার হজম হলো না। তার কান্না পেয়ে গেল। সে কাঁদো কাঁদো কণ্ঠে রোজাকে বলল, রোজা, তুই এভাবে কেন বলছিস? মামামের সম্পর্কে এমন বলতে কষ্ট হয় না? তুই কালকে পাপাকেও হার্ট করেছিস, দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? রোজা রুহির কথার উত্তর দিল না। মেরুন দীর্ঘশ্বাস গোপন করে বলে, রোজা মা শোন, এভাবে বলতে নেই। যতই হোক তোদের জন্মদাত্রী সে, মাম্মাম জানলে কষ্ট পাবে। রোজা ফুপির দিকে তাকায়। তার ছেলের হাসি হেসে বলে, পিপিন শোনো, যার কাছে নিজের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, তার এসব কথায় কিছুই আসবে যাবে না। এসব সে গায়ে মাখে না। জন্ম দিলেই মা হওয়া যায় না। তার কষ্ট দিয়ে আমি কি করব? উনি আমাদের ভালোবাসে না। আমরা তার দেওয়া কষ্টই অনুভব করতে পারি, যাকে আমরা অত্যাধিক ভালোবাসি। এক অপরিচিত মানুষ এসে এমন কথা বললে আমরা কষ্ট পাবো না। তেমনি মিসেস ইয়াসমিনের কাছেও আমরা অপরিচিত। সে আমাদের এসব কথায় কষ্ট পাবেন না। মেরুন দমে যায় রোজার কথায়। কত বড় হয়ে গেছে মেয়েটা, যুক্তি সাজাতে শিখে গিয়েছে। এদের মায়ের কি মায়া লাগে না? সে জানে না। মানুষ আসলে স্বার্থপর। মেরুন রোজার মাথায় হাত বুলিয়ে বলে, তোর পাপা কোথায়? হসপিটালে গিয়েছে? রুহি আগে আগে বলে, হ্যাঁ বিপিন, তুমি আসবে জানলে আজকে হাসবিকে আসতে নিষেধ করতাম না। আজকে চেয়েছিলাম ভার্সিটি যাব, ঘোরাঘুরি করে ডিনার করে বাড়িতে আসবো। এখন তো বাজার করা লাগবে। তুমি এসেছো, এখন তোমার হাতে রান্না খাবো। রোজা মেরুনের দিকে তাকিয়ে বলে, পিপিন, জাস্ট 10 মিনিট ওয়েট করো, আমি আর রুহি রেডি হয়ে আসছি, এরপর বাজারে যাব। মেরুন হেসে বলে, আচ্ছা যা, তবে দুষ্টুমি করিস না। দুইজনে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। প্রতিযোগিতা লেগেছে যেন, কে আগে উঠবে। মেরুন হালকা গলা উঁচিয়ে বলে, আরে পড়ে যাবি তো, সাবধানে ওঠ। বেচারা কলিং বেলটা আবারও বেজে ওঠে। মেরুন বেশ অবাক হয়। এখন কে এলো? সে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে মেরুন দুই হাতে জড়িয়ে ধরে। আচমকা অপ্রত্যাশিত কিছু নিজের কাছে পেলে অনুভূতি হয় অন্যরকম। মেরুন রোদ্দুরকে ছেড়ে দিয়ে বলে, রোদ্দুর, তুই কবে বিডিতে আসলি? আমায় একবার জানাসনি পর্যন্ত। এতই বড় হয়ে গেলাম।
মেরুন মুখ ভার করে বাড়ির ভেতরে ঢুকে যায়। রোদ্দুর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেরুনের কাছে গিয়ে তার 2 হাত ধরে বলে, ও মাই ডার্লিং, তুমি রাগ করছো কেন? আমি খুবই ব্যস্ত ছিলাম। লিপি ভিডিও কলে বলেছে আমায় ছাড়া বার্থডেকে কাটবেই না। তুমি জানো ভাইয়ার বৌমনি সময় দিতে পারে না ওকে। আর আমার ভালো লাগছিল না ওখানে। ভাবলাম দেশে এসে জীবনটা গুছিয়ে নেই। তোমাকে জানানোর সময় পাইনি। আই এম সো সরি ডার্লিং। মেরুন মুস্কি হাসে। রোদ্দুরের কান টেনে বলে, তুই জীবনেও ভালো হবি না, ডার্লিং ডাকাটা ছাড়তে পারলি না। রোদ্দুর নিজেও হেসে বসতে বসতে বলে, বিয়ে করে তো একদম ভালো হয়ে যাব, প্রমিস। বউকে সারাদিন বেবি জান, কলিজা, লিভার, কিডনি, ফুসফুস সব ডাকবো। কিন্তু আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ডার্লিং হলো মেরুন আন্টি। তুমি চেনো তাকে? রোদ্দুর একটু ভাব নিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। রোদ্দুরের কথায় মেরুন হেসে বলে, আচ্ছা পাজি, বাজার থেকে পেতনি এনে দেবো কেমন? রোদ্দুর বিড়বিড় করে বলে। পেতনিকে চাইছে, আপাতত তোমার ভাতিজিটাকে দিয়ে দাও। মেরুন ওর বিড়বিড় করা দেখে বলল, কিছু বললি? না আন্টি। আচ্ছা 2 মিনিট বস, আমি আসছি। মেরুন দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যায়। রোদ্দুর পকেটে হাত দিয়ে ফোনটা বের করে। পিপি চলো, ওর এখনো সাজা হয়নি, আমরা দুজনে চলে যাই। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনে রোদ্দুর সেদিকে তাকায়। একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে, ড্রেস ঠিক করতে করতে। সাদা কালো টপস পরা, পিঠ পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে। কণ্ঠটা চেনা চেনা লাগছে রোদ্দুরের। রোদ্দুর মেয়েটার চেহারা দেখে লাফিয়ে ওঠে, চোখ বড় বড় করে বলে, হেই স্টুপিড গার্ল, তুমি এখানে কি করছো? রুহি চমকে তাকায় রোদ্দুরের দিকে। তার সামনেই একজন সুদর্শন যুবক দেখতে পায়। কালো শার্ট, অফ হোয়াইট জিন্স, শার্টের হাতা সুন্দর করে ফোল্ড করে কনুইতে উঠিয়ে রেখেছে। চুলগুলো খুব সুন্দর করে সেট করা। ফর্সা কপালে 2টো চিকন ভাঁজ পড়েছে। রুহি রোদ্দুরকে দেখতে দেখতে নিচে নামে। এরপর ছোট ছোট করে তাকিয়ে বলে, সরি ভাইয়া, আমরা কি একে অপরকে আগে কখনো দেখেছি বা চিনি? নাকি আমাদের আমার নাকি আমাদের কখনো কথা হয়েছে? রোদ্দুর রুহির কথায় অবাকে সপ্তাহ কাশে। সে কপালে হাত ঠেকিয়ে বলে, হায় মাবুদ, বলে কি এই মেয়ে? তুমি শুধু আমাকে দেখোনি, গতকাল রাতে আমার গায়ের উপর পড়েছ, আমায় থাপ্পড়ও দিয়েছ, আর এখন বলছো চেনো না? হাই, তুমি দেখছি যে স্টুপিডের সাথে ভালো অ্যাক্টিংও জানো। রুহি চোখ বড় বড় করে রোদ্দুরের দিকে তাকায়। তার মানে এটাই রোদ? এত সুন্দর হয়ে গেছে? রুহি গলা খাকারি দিয়ে বলে, দেখুন ভাইয়া, আপনি হয়তো আমাকে কারোর সাথে গলিয়ে ফেলছেন। আমি আপনাকে প্রথম দেখলাম আজকে। রোদ্দুর গলায় জোর দিয়ে বলে, এই চুপ করো মেয়ে, তোমার চেহারা আমার হাড়ে হাড়ে মনে আছে। তুমি লিপি সেই স্টুপিড টিচার, এই বাড়িতে কি করছো? কি হয়েছে? নিচে এত কথা কিসের? কে এসেছে? রোজা হাতের ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করে। রোদ্দুরকে দেখে সে ভরকে যায়। চোখ বড় বড় করে তাকায় রুহির দিকে। রুহি মুচকি এসে চোখ টিপ দেয়। রোদ্দুর পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এ কি দেখছে সামনে? একরকমের 2 জন, তাও একই ড্রেস, একই হেয়ারস্টাইল, মানে সব সেম। রোদ্দুর ঢোক গিলে বলে, এ কি? আরে এরা কারা? মানে এই স্টুপিড মেয়ে কি নিজের হাজারটা ক্লোন বানিয়েছে নাকি? মেরুন ট্রেন নিয়ে সবার সামনে আসে। রোদ্দুরের অবাক হওয়া মুখটা দেখে 3 জনের খুব হাসি পাচ্ছে। মেরুন স্বাভাবিক হয়ে রোদ্দুরের বাহু চাপড়ে বলে, বের কি রে, এমন স্ট্যাচু হয়ে আছিস কেন? রোজা আর রুহি দুজনে বুকের ওপর হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রোদ্দুর মেরুনের দিকে দ্বিধান্বিত চোখে তাকায়। রোজা আর রুহির দিকে আঙুল তুলে মেরুনকে জিজ্ঞেস করে। এরা কারা ডার্লিং? মেরুন হেসে রোজা আর রুহিকে নিজের 2 পাশে নেয়। ওদের কাঁধে হাত রেখে বলে, মাই প্রিন্সেস, তোমরা নিজেদের পরিচয় দাও। রুহি কিছুটা ভাব নিয়ে বলে, হ্যালো রোদ ভাইয়া, আমি আদ্রিশা, বিনোদের রুহি। রোজাও এবার হেসে বলে। হ্যালো রোদ ভাইয়া, আমি আমায়রা রহমান রোজা। রোদ্দুর ভ্যাবাচেকা খেয়ে যায়। কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, তাহলে পার্টিতে আমার কার সাথে দেখা হয়েছিল? রোজা দাঁত কিরমির করে বলে, আরে ভাইয়া, আমার সাথে আপনার দেখা হয়েছিল। আফসোস আপনার সাথে পরিচিত হতে পারিনি তখন, কিন্তু এখন থেকে ভালোভাবে পরিচিত হব। রোদ মেরুনকে জিজ্ঞেস করে, সব বুঝলাম, কিন্তু রুহি টপকালো কোথা থেকে? মানে তোমার জমজ কিন্তু কিভাবে? আমি ছোটবেলা থেকে রোজাকে দেখে আসছি। যখন কানাডা গিয়েছি তখন রোজাই ছিল। আর ইয়াসমিন আন্টি কোথায়? রোজা আর রুহি চুপ করে যায় মায়ের কথা শুনে। মুহূর্তেই মুখে আধার নেমে আসে। মেরুন পরিস্থিতি সামাল দিতে বলে, রোদ বাবা, বস, আগে নাস্তা কর। বলবো সব বলবো। আপাতত ওরা যমজ বোন, এটা জেনে রাখ।
রোদ্দুরের অদ্ভুত লাগছে সবকিছু, কিন্তু ওই দিন সে রোজার সাথেই বাজে ব্যবহার করেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে। হায় রে, না জানি কত কষ্ট পেয়েছে। শুরুতেই আমার ব্যাপারে ওর মনে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল। রোদ্দুর অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দেয়। ও, মেরুন চমকে উঠে বলে। আরে রোদ, কি হলো? রোদ্দুর নিজেকে সামলে বলে। ইয়ে মানে গরম চা তো, তাই ঠান্ডা হলে খাবো। রোজা টাইম দেখে বলে। ফুপি, বাজারে যাবে না? লেট হয়ে যাচ্ছে তো। রোদ্দুর জিজ্ঞেস করে। বাজারে কেন যাব? রোজা মহাবিরক্ত হলো রোদ্দুরের কথায়। কপাল কুঁচকে বলে। বাজারে ঘাস কাটতে যাব। আমাদের উঠানে প্রচুর ঘাস হয়েছে, সেগুলো বেঁচে আসবো। বাজারে গিয়ে লঙ্গি ডান্স করব, মাছের সাথে সেলফি তুলব, আর মুরগির সাথে পার্টি করব। রুহি হেসে দেয় রোজার কথায়। হাসতে হাসতে বেচারির অবস্থা খারাপ। রোদ্দুর আর চোখে তাকিয়ে বলে। ছি, এগুলো বলছো কেন? আজব। রোজা বিরক্ত হয়ে বলে। তো আপনি জানেন না মানুষ বাজারে কি করতে যায়? রান্না বান্না করব, তাই বাজার করতে বাজারে যাব। সিম্পল। গাধার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি? হুম। মেরুন ঝগড়া দেখে হেসে বলে। উফ, রোজা থাম তো, সারাদিন ঝগড়া করো খালি। এই রোদ, তুই আমাদের সাথে যাবি? রোদ্দুর যেন আকাশের চাঁদ হাতে পেল। এক ঝটকায় দাঁড়িয়ে বলল। আমি রাজি, মহারাজি। আমার ডার্লিং বলে আমি কি না করতে পারি? ফুপির কথা শুনে রোজার মাথা খারাপ হয়ে গেল। এই রোদ্দুরকে কেন নিতে হবে? বদ ছেলে একটা। রোজা হেসে বলল। ইয়ে মানে পিপিন, উনি কেন কষ্ট করে আমাদের সাথে যাবে? ওনার এই গরমে বাইরে যাওয়ার দরকার কি? দেখা গেল বিদেশি আবহাওয়ার এই সাদা বিলে কালো হয়ে গেল। কি বাজে দেখাবে, তাই না? রোদ থামিয়ে দিয়ে বলে। আই হ্যাভ নো প্রবলেম। আমার সব আবহাওয়াতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, আর আমি মোটেও ভিলাই না। রোজা চোখ গরম করে তাকায় রোদ্দুরের দিকে। রোদ্দুর তার বদলে একটা মিষ্টি হাসি উপহার দেয়। রোজা আগে আগে হাঁটা দেয়। রুহি শুধু এদের চক্ষু যুদ্ধ দেখছে আর মিটিমিটি হাসছে। তার রোদ্দুরকে ভীষণ পছন্দ হয়েছে। আহ, এটাকে দুলাভাই বানাতে পারলে জীবন ধন্য। রোদ রোজার পিছে পিছে যায়। মেরুন দরজা তালা দিচ্ছে। রোজা রেগে রুহিকে বলে। কি রে, তুই নাকি রোদের কাচুম্মা বানাস? হ্যাঁ, এখন তো হেসে হেসে কথা বলছিস কেন? রুহি হেসে বলে। আরে, এত কিউট একটা ছেলেকে কিছু বলা যায় নাকি? তুই কত ভাগ্যবতী, সে তোকে বকেছে। আহা, এত কিউট ছেলেকে তুই কেমনে চোট দিলি? রোদ মুচকি হেসে রুহির কথা শোনে। রোজা চোখ বড় বড় করে রুহির দিকে তাকায়। সিরিয়াসলি বকা খেলে কেউ ভাগ্যবতী হয়? আর চর কেন দিয়েছে এটা জিজ্ঞেস করছে। তার যে শখের ড্রেসটা ছিল, রুহির মতো এরকম কয়টা আছে আর পৃথিবীতে? রোজা চেঁচিয়ে বলে। মীর জাফরের বংশধর। আপনি কি জানেন আপনি একটা নির্লজ্জ, বেহায়া আর একটা ফাউল ভণ্ড মানুষ? রোদ্দুর চোখ পিটপিট করে রোজার দিকে তাকায়। মেরুন আর রুহি সবজি কিনতে গিয়েছে। তাকে আর রোজাকে পাঠিয়েছে মাছ মাংস কিনতে। রোদ্দুর ভারী ইনোসেন্ট কণ্ঠে জিজ্ঞেস করে। আর রোজা ক্ষেপে বলে। আর একটা খবিশ খচ্চর অসভ্য। রোদ্দুর হাসি চেপে বলে। এত সুন্দর সুন্দর উপাধিগুলো আমায় দিচ্ছ কেন? আমি কি করেছি? রোজার অন্তিম চোখে রোদ্দুরের দিকে তাকায়। কণ্ঠে তেজ নিয়ে বলে। আপনি এত বড় খারাপ? আপনি আমায় শুধু শুধু অপমান করেছেন, আমার ড্রেসও ছিঁড়েছেন। আপনি কি জানতেন এই কাপটা কেন দিয়েছি? লিপি আমার কাছে চেয়েছিল। ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আপনি তা না জেনে আমায় অপমান করলেন। আপনার কি উচিত ছিল না আমাকে একটা সরি বলা? আবার মেরুন বলতে বেহায়ার মতো নাচতে নাচতে আমাদের সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে আসলেন। রুহিকেও পটিয়ে নিলেন। আই, আপনি কতটা নির্লজ্জ! আপনি যদি তা জানতেন তাহলে বাংলাদেশের উচ্চতম সেতু গাবখানা সেতু থেকে লাফ দিয়ে শহীদ হয়ে যেতেন। অসভ্য লোক। রোদ্দুর সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তারপর রোজার কানের কাছে ফিসফিস করে বলল। শহীদ অনেক আগেই হয়েছি। বাগানের একটা গোলাপ ফুল ছিঁড়তে গিয়ে তার কাটা ফুটে আমি প্রথম শহীদ হয়েছি। সেই থেকে প্রতিনিয়ত শহীদ হয়ে আসছি, বুঝলে রোজা? রোদ্দুরের প্রতিটি কথা রোজার হৃদয় স্পর্শ করল। কণ্ঠে যেন নেশা মেশানো ছিল। তাকে রোজ বলে ডাকলো রোদ্দুর। রোজা আচমকা রোদ্দুরের হাত চেপে ধরে। রোদ্দুর অবাক হয়ে যায় রোজার এই হেন কাণ্ডে, কিন্তু তার মন ভালো লাগায় ছেয়ে যায়। রোজার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় সে। তখনই একটা শ্যামলা মতন ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটিকে দেখে রোজা আরও মিশে দাঁড়ায় রোদ্দুরের সাথে। ছেলেটি দুজনকে ভালো মতো পরখ করে বলে। রোজা, এটা কে? রোদ্দুর কিছু বলবে তার আগেই রোজা বলে। এটা রোদ,
বলেছিলাম না বয়ফ্রেন্ড আছে। শুধু শুধু আমাকে উত্তক্ত করো না। আর এই যে ও রোদ, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিশ্বাস হলো তো? রোদ্দুর শুধু অবাক হয়ে দেখছে রোজার কাণ্ড। রোজা মিথ্যা বলছে কেন? শ্যামলা ছেলেটা বলল। আচ্ছা সাইডে এসো, 2 মিনিট কথা বলবো। রোজা রোদ্দুরের হাত জোরে চেপে ধরে বলল। আমার কোনো কথা নেই তোমার সাথে, ফালতু লোক। রোজা রোদ্দুরকে মাছের বাজারে নিয়ে গেল। তার বুক এখনো ধরফর করছে। এই সাইমন তার পিছে জোকের মতন চিপকে আছে কেন? আর কোনটা রোজা কোনটা রুহি, এটা যে কেমনে বোঝে রোজা ভেবেই পায় না। রোজা রোদ্দুরকে ছেড়ে মাছের দোকানিকে প্রশ্ন করে। আঙ্কেল, মাছগুলো তো অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। মাছের দোকানি দাঁত বের করে হেসে বলে। মামনি, মাছ একদম টাটকা, একবার খাইলে স্বাদ আজীবন মুখে লাইগা থাকবো। রোজা মাছের দিকে তাকিয়ে বলে। কি? সারা জীবন মুখে লেগে থাকবে কেন? তাহলে আমি অন্য খাবার খাবো কিভাবে? না আঙ্কেল, এটা ঠিক না। রোজার কথায় রোদ্দুর বেক্কেল বলে যায়। দোকানি এখনো হাসছে, কারণ ওদের এসব কথায় সে অভ্যস্ত। রোদ্দুর গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে। মামা গাছের দাম কত? দোকানি এবারও হেসে বলে। 700 টাকা কেজি বড়গুলা, আর ওই পাশেরগুলা 500 টাকা। রোজা চোখ বড় করবো করে তাকিয়ে বলে। কি? আপনার মাছ বেচতে কইছে কেটা মামু? আপনি ডাকাত দলে যোগ দিলেই পারতেন, বুঝলেন? তখন একদম বৈধভাবে ডাকাতি করতেন। মাছেরও তো দাম চাই না। ইনডিরেক্টলি আমাগো মতো নাদান জনগণকে ডাকাতি করা অবৈধ। রোদ্দুর কপাল চাপড়ে রোজার কানে কানে বলে। এই রোজা, এসব কি বলছো? রোজা রোদ্দুরকে ধমকে বলে। আপনি চুপ করেন রোদ ভাই, দামাদামি করতে শিখেন। কপালে না হলে বউ জুটবো না, হার না জুটলে আমি রুহিকে দান করে দিব, নো প্রবলেম। এই মামা শোনেন, মাছের দাম এত কেন? এই থাকে পানিতে, তার দাম নাকি 700। আর মুরগিকে কষ্ট করে ওষুধ খাবার খাইয়ে বড় করে তার দাম 200 না। এত কষ্ট করে গরু পালে, একদম তরতাজা মাংস, তাও এত দাম না। আর এই মাছ তুই কয়দিন কোল্ড স্টোরে আসিলি, ঠিক নাই, তাও তোর এত ভাব। এই ইলিশ মাছ, জাতীয় ইলিশ মাছের স্বীকৃতি পাইছস দেখা তোর কি ভাব বাইরে গেছে? রোজার কথা শুনে মাছের দোকানি হেসেই আছে। সে যেন অবাক হচ্ছে না একটু। রোদ্দুর এসব দেখে রোজাকে হাত ধরে দূরে নিয়ে যায়। আঙুল উঁচিয়ে বলে। এইখানে দাঁড়াও, এক পাও নড়বে না তুমি। আমি মাছ আর মাংস নিয়ে আসছি, বেশি পকর পকর করো তুমি। রোদ্দুর হাঁটা দেয়। রোজা গলা উঁচিয়ে বলে। এই যে বাবার নাম বলে দামটা খাতায় লিখিয়ে আসবেন। আপনার মহৎগিরি করে টাকা দেওয়া লাগবে না। আপনি এসব করে হিরো হতে পারবেন না। রোদ্দুর পেছন ফিরে প্রত্যুত্তর করল না। এই মেয়ে আগের থেকে বেশি চালাক হয়ে গেছে। সে ভেবেছিল রোজা অত্যন্ত লাজুক হবে, কিন্তু এ তো শয়তানের নানি। রোজা মুচকি হাসছে। সে রোদ্দুরকে চালাতে এইসব করেছে যাতে সাইমনের কথা মাথা থেকে বেরিয়ে যায়। বিকট শব্দ করে ফোনটা বেজে ওঠে। রোজা কল পিক করে বলে। বল রুহির বাচ্চা। রোজার বাচ্চা, কথা ঠিক কর, নইলে একদম চৌমাথার মোড়ে ভিক্ষুকের সাথে বিয়ে দিয়ে দেবো। তারপর একসাথে হাঁটবি আর ভিক্ষা করবি। চুন্নি বেটি, তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নাই। কি বলতে ফোন করছিস ফটাফট বল, ফোন রাখ। শোন, তুই আর রোদ ভাইয়া বাসায় চলে আসিস। আমি আর পিপেন চলে এসেছি, তাড়াতাড়ি আসিস। ফোনটা খট করে কেটে দিল রুহি। রোজা উজবুকের মতন ফোনের দিকে তাকিয়ে আছে। এই রোদ্দুরের সাথে যাওয়া লাগবে তার। ও চাইছে এই শয়তানের থেকে দূরে থাকতে, আর রুহি আর পিপিন ওকে ঠেলে ঠেলে শয়তানের মুখে পাঠাচ্ছে। হেই, কি হয়েছে? উজবুকের মতো তাকিয়ে আছো কেন? রোজা চমকে সামনে তাকায়। রোদ্দুর এক হাতে মাছ, অন্য হাতে মাংস। রোজা জোরপূর্বক হেসে বলে। না কিছু না, চলুন, ওরা বাসে চলে গেছে, চলুন। দুজনে একটা রিকশায় ওঠে। রোজা যথাসম্ভব ফাঁকা রেখে সরে বসে। রোদ্দুর তা দেখে মুচকি হাসে। রিকশাওয়ালাকে বলে। মামা বিবি পুকুরের ওখানে চলুন, স্লো চালাবেন। রিকশা তার আগুন গতিতে চলছে। রোজার চুলগুলো ওড়াউড়ি করছে, বারবার চুল ঠিক করছে সে। খুবই বিরক্তিকর মুখের ভাব। রোদ্দুরের ভালোই লাগছে দেখতে। সে আচমকা বলে। আমি সরি রোজা, আমি তখন জানতাম না ওটা তুমি। রোজা আর চোখে তাকিয়ে বলে। জানলে বোধ হয় মাথায় তুলে নাচতেন। বিশ্বাস করো, জানলে কিছুই বলতাম না। হয়েছে হয়েছে, থাক। এরপর দুজনেই চুপ। রোদ্দুর আবার নীরবতা ভেঙে বলে। তুমি আজ বিকেল থেকে লিপিকে পড়াতে যাবে। রোজা অন্যদিকে তাকিয়ে বলে। আমি বলছি না যাব না।
আমি টাকার অভাবে ওকে পড়াতে যাইনি, শুধু ওর একাকিত্ব সঙ্গী হওয়ার জন্য ওর সাথে থাকতাম। কিন্তু এখন তো আপনিই আছেন। রোদ্দুর অনুরোধ করে। প্লিজ না করো না, ও তোমার ছাড়া থাকতে পারবে না, খুব কাঁদছে, ঠিকমতো খাচ্ছে না। আমার উপর রাগ করে একটা বাচ্চা মেয়েকে কষ্ট দিও না, ও তোমাকে খুব ভালোবাসে। রোজারও ভালো লাগছে না লিপিকে ছাড়া, তবুও লিপিকে কি সে আজীবন দেখবে? কদিন পর বিয়ে হয়ে গেলে তো তখন একাই থাকবে লিপি। আগে অভ্যাস করলে দোষ কি? রোজা দীর্ঘশ্বাস ফেলে বলে। ভেবে বলবো। কিছু কিছু সময়ে হাসি খুশি মানুষগুলো শান্ত হয়ে যায়। অতীত সবসময় তাদের তাড়া করে বেড়ায়। শান্ত নিরিবিলি পরিবেশে রুহি বসে আছে একটি সার্কেলের মাঝে। তার হাতের আংটিটা জ্বলজ্বল করছে। রুহির চোখের সামনে হাজারো ঘটনা অতিবাহিত হচ্ছে। তখনই রোজা এসে দরজা ধাক্কা দেয়। আয় রুহি, দরজা খোল। রুহি চমকে ওঠে। এই সময়ে রোজা তার রুমে কেন? রুহি তাড়াতাড়ি করে সার্কেল থেকে সরে দাঁড়ায়। সার্কেলটি মুছে নিজেকে ঠিকঠাক করে নেয়, তারপর দরজা খুলে দেয়। সবসময়কার মতোই মুখে মিষ্টি হাসি। রোজা কিছুক্ষণ তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। রোজা রুহির রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রুহি নিজের বাম হাতটা সাবধানে ওনার আড়ালে লুকিয়ে ফেলে। এরপর মিষ্টি হেসে বলে, কিছু লাগবে তোর? রোজা রুহিকে আগাগোড়া নিরীক্ষণ করে বলে, না কিছু না। আসতে পারি না নাকি তোর ঘরে? আর রুমের ভেতরেও সারাদিন ওড়না পরে থাকিস কেন? এটা কোন স্বভাব? রুহি 2 হাত দূরে সরে যায়, হাত নাড়িয়ে না করে বলে, খবরদার, এখন আমার কাছে আসবি না। বাইরে থেকে এসেছিস, গোসল করে আয় যা। রোজা অদ্ভুত চোখে তাকায় রুহির দিকে। মাঝে মাঝে রুহির এই খাপছাড়া আচরণ সে নিতে পারে না। এমনটা শুরু থেকে দেখে আসছে সে, কিন্তু কেন? রোজা চারিদিকে চোখ বুলিয়ে বলে, হয়েছে, ঢং করিস না। দেখা যাবে ওয়াশরুমে গেলেও পানি না ইউজ করে বের হস। এখন একেবারে গোসল করতে বলছিস? এই শীতে এখন গোসল করব না? রুহি বিরক্ত চোখে তাকিয়ে আছে। রোজার উপস্থিতি নিতে তার কষ্ট হচ্ছে। রোজা আবারও বলে, আজ সাইমনের সাথে দেখা হয়েছিল। রুহি চমকে তাকায়, তারপর জিজ্ঞেস করে। তারপর? রোজা তারপর পুরোটা খুলে বলে রুহিকে। রুহির খারাপ লাগে সব শুনে। সাইমন কেন এমন করে সে বুঝতে পারে না। রুহি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, খাবিস কোথাকার? সব কথা শেষ হলে যা এখান থেকে, আমার কাজ আছে, ঘর গোছাবো। রোজা রুমটা দেখে বলে, এইসব তো গোছানোই আছে, আমারটা গুছিয়ে দে তুই। রুহি রেগে গিয়ে বলে, দেখ বেশি হচ্ছে, যা বলছি। রোজা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এরপর রুহির গোছানো বিছানা লণ্ডভণ্ড করে দৌড়ে বেরিয়ে যায়। হাসতে হাসতে বলে, নাও এখন গোছাও ম্যাডাম। রুহি কিছুই বলে না, দরজাটা লাগিয়ে দেয়। এরপর হাতের আংটিটা বিছানার ওপর তাক করে। বিছানা আবারও আগের মতন হয়ে যায়। রুহি বসে পড়ে আবারও। তার আর এসব ভালো লাগছে না। এই আংটিটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছে করছে। এই অপদার্থ জিনিসটার জন্য তার মা আজ তার কাছে নেই, তার ভালোবাসা তার কাছে নেই। বিরক্তিকর সব কিছু। এখন তো রোদ্দুরও চলে এসেছে, কিন্তু রোজা কি আদৌ মেনে নেবে রোদ্দুরকে? রোদ্দুরের এই ব্যবহারের জবাব রোজা যে কোনো মূল্যেই দেবে। হাতের আংটিটা আবারও জ্বলে ওঠে। লাল আলো বের হচ্ছে এবার। মা কি তবে আবার বিপদে পড়ল? রুহির বুকটা হু হু করে ওঠে। তারপর আবারও আলো নিভে যায়। এর মধ্যে রোজা আবারও এসে দরজা ধাক্কা দেয়। আয় রুহি, শোন না। রুহি বেশ বিরক্তি হয়ে দরজা খুলে দিয়ে বলে, কি হয়েছে তোর? বারবার এমন করছিস কেন? কি বলবে বল, না বললে একা থাকতে দে প্লিজ। রোজা এসব কথা গায়ে মাখল না। রুহি মাঝে মাঝে এমন ছটফট করে। রোজা অন্যায় আঙুল পেঁচিয়ে বলে, রোদ ভাই আমাকে সরি বলেছে। লিপি নাকি কাছে আমার জন্য। আমার কি ওই পাশে যাওয়া উচিত? রুহি শান্ত হয় রোজার কথায়, কিন্তু দুশ্চিন্তা কমে না। সন্ধিহান চোখে তাকিয়ে বলে, তুই সত্যি রোদ ভাইয়াকে মাপ করে দিয়েছিস? রোজা থতমত খেয়ে বলে, ওটা বাদ দে, লিপিকে কি পড়াতে যাওয়া উচিত? রুহি কিছু ভাবে। ওই বাসায় রোজা গেলে তো ওরা কাছাকাছি থাকতে পারবে, তাহলে তো ভালোই হবে। আবারও মুখে হাসি ফুটিয়ে বলে, আচ্ছা যা তাহলে। রোজা উঠে রুহির গাল টেনে দিয়ে বলে, আমি জানতাম রুহি যা বলবে তাই বেস্ট। রুহি মলিন হাসে। রোজা গুনগুন করতে করতে চলে যায়। তার মনে চলছে অন্য কিছু। রুহি খুবই চিন্তিত হয়ে আছে। তার বোন আবার কোনো অঘটন ঘটায় কে জানে। রুহি দরজাটা লাগিয়ে দিয়ে তার আলমিরার কাছে যায়। সেখান থেকে একটা ডায়েরি বের করে। ডায়েরিটা অনেক পুরনো। এমন ডায়েরি হয়তো বর্তমানে কয়েকটা জাদুঘরেই আছে। রুহি ডায়েরিটাই খোঁজে সাইমনকে ঠিক করার উপায়, কিন্তু সে বরাবরের মতোই ব্যর্থ হয়। শুধু ঝাঁটার লেজের মতন একটি চিত্র দেখতে পায়।
এই চিহ্নটার অর্থ সে বুঝতে পারে না। রোদ্দুর ছাদে দাঁড়িয়ে ছবি আঁকছে। ছবিতে দেখা মেয়েটা দেখতে একদম রোজা বা রুহির মতো, কিন্তু ব্যাপারটা তেমন নয়। এটা রোজা রুহি কেউই নয়। এই মেয়েটাকে রোদ্দুর মাঝে মাঝেই স্বপ্নে দেখে ছোটবেলা থেকে। রোজা যখন ছোট ছিল তখনই সে এই যুবতীকে স্বপ্নে দেখত। রোদ্দুর প্রথম দিন রোজাকে পার্টিতে দেখে ভীষণ অবাক হয়েছিল, কারণ এই চেহারাতেও সে গত 14-15 বছর ধরে স্বপ্নে দেখে। তারপর ওই দিন রাগও ছিল, তাই ইচ্ছে মতো অপমান করেছিল রোজাকে। আচ্ছা, এই মুখটা রোজারই হয় যদি, তাহলে তার স্বপ্নে এত আগে থেকে আসে কিভাবে? আর রুহি হঠাৎ কোথা থেকে এলো? রোজার যমজ বোন হলে তো ছোটবেলা থেকে একসাথে থাকার কথা। রোদ্দুর যখন বিদেশে গিয়েছে তখনও রোজাকেই দেখেছে। তার বাবা মাও একবার এইসব বিষয়ে তাকে বলেনি। কেন বলেনি? উফ, এত এত প্রশ্ন, এইসব উত্তর ইয়াসমিন আন্টি জানে, নয়তো আঙ্কেল। বাহ, রোদ্দুর ভালোই তো, রোজার ছবি আঁকছো বুঝি? হঠাৎ কারো কথায় চমকে যায় রোদ। তার বাবাকে দেখে বুকে থুতু দিয়ে বলে, বাবা তুমি এভাবে ভূতের মতো এসে ভয় পাইয়ে দাও কেন? আর এটা রোজা না। আরমান ভ্রুকুচকে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা কে? রোজা আর রুহি সেমই তো চেহারা। রোদ্দুর আজ তার বাবাকে বলবেই, দেখবি তার বাবা কিছু করতে পারে কিনা। বাবা রোজা রুহি দেখতে এই মেয়েটার মতো। এই মেয়েটাকে আমি প্রায় 14-15 বছর আগে থেকে স্বপ্নে দেখি, এখনও এই ছবি এঁকেছি। কিন্তু এবার রোজা রুহিকে দেখে আমি শকড। আমি এই চেহারার মেয়েটির উপর বিরক্ত বাবা, আমার মাথায় কিছু খেলছে না। আরমান বিষাদের কপালে ভাঁজ পড়ে ছেলের কথায়। সে থমথমে গলায় ছেলেকে বলে, তার মানে রোজাকে ওই দিন তুমি তোমার স্বপ্নের মেয়েটি ভেবে অপমান করেছ? রোদ্দুর ইতস্তত করে বলে। হ্যাঁ বাবা। আরমান বিষাদ চিন্তায় পড়ে যায় ছেলের কথায়, কিন্তু রোদ্দুরকে সেটা বুঝতে না দিয়ে বলে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তবে একটা কথা বলতে এসেছি। বলো বাবা। তুমি নিশ্চয়ই জানো না তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আশা করি তুমি কোনো রিলেশনে নেই। রোদ্দুর অবাক হয়ে তার বাবাকে বলে, বাবা তুমি আমার অনুমতি না নিয়ে বিয়ে ঠিক করেছ, কিন্তু কেন? কার সাথে? আমি তোমার বাবা, আমি জানি কে ঠিক তোমার জন্য। আর কার সাথে করেছি তা বিয়ের পর দেখিও। কিন্তু বাবা আমি একজনকে ভালোবাসি। কিছু করার নেই, আমি যা করব তাই মেনে নাও তুমি। আরমান চলে যায় কথাটা বলে। রোদ্দুর পিছু থেকে বলে, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। তুমি এক কথার মানুষ হলে আমিও তোমার ছেলে। আরমান রিসাদ মৃদু হেসে বলে, দেখা যাক। আমিও যাব তোর সাথে, চল। মেরুনের কথায় বিরক্ত হলো রোজা। চেঁচিয়ে বলল, মানে কি পিপিন? আমি লিপিকে পড়াতে যাচ্ছি, তুমি যাবে কি করতে? মেরুন হেসে বলে, ইয়ে মানে আমার একটু কথা আছে রোদ্দুরের মা বাবার সাথে, তাই যাব। একা যাচ্ছিস তাই ভাবলাম আমিও যাই, আমার কাজটাও হবে, তুইও লিপির সাথে থাকবি। রোজা আর চোখে তাকিয়ে বলে, ও এই ব্যাপার, সমস্যা নেই। কিন্তু রুহি বাসায় একলা থাকবে, সারাদিন ঘর আটকে বসে থাকে। তুমি একটু ওর সাথে থাকবে তা নয়? মেরুন থামিয়ে দিয়ে বলে, সমস্যা নেই, রুহি আমাদের সাথে যাবে। না, রোজা আর মেরুন দুজনে দরজার দিকে তাকায়। রোজা চোখ পাকিয়ে বলে, আই, এত জোরে চিৎকার করে বলার কি আছে? আমাদের কি তোর কালা মনে হয়? রুহি আমতা আমতা করে বলে, তা নয়, ইয়ে মানে পিপিন, ওই বাসায় আমি যাব না, তোমরা যাও, আমার প্রচুর ঘুম পাচ্ছে, গুড নাইট। রুহি হাই তুলে বলে। মেরুন অবাক হয়ে বলে, পাগল হয়েছিস? এখন বিকেল, তুই নাইট কই পেলি আজও? রুহি জোরপূর্বক হেসে বলে। ওই হলো আর কি। সে তাড়াতাড়ি করে কেটে পড়ে ওখান থেকে। এরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। রোজা তৈরি হয়ে বলে, চলো। এবার বিয়েটা দিয়ে দেই, কি বলো রৌদ্রের মা? আপাও তো এটাই চাইতেন। আরমানের কথা শুনে রুমানা চিন্তিত হয়ে বলে, হ্যাঁ তা ঠিক, তবে রোদ্দুর কি রাজি হবে? আর আয়মান ভাইয়ের সম্মতিও তো প্রয়োজন। আরমান হেসে বলে, আরে আমার বন্ধু আমার কথা শুনবেই, এতে আরো খুশি হবে আয়মান। আর রোদ্দুরকে বলে এসেছি তো। তবুও রুমানার চিন্তা হয়, তার ছেলে যদি রাজি না হয়। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। রুমানা গিয়ে দরজা খুলে রোজা আর মেরুনকে দেখে অবাক হয় সে। হেসে বলে, আরে মেরুন, কতদিন পর আসলে? আর রোজা মামনি, রাগ ভাঙলো তোমার? লিপি কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। যাও যাও, ওর কাছে যাও, আমি রোদ্দুরকে বকে দিয়েছি। তোমাকে আর কিচ্ছু বললে আমাকে বলো, কেমন? রোজা মিষ্টি হেসে বলে, জি মামুনি, আমি লিপির কাছে গেলাম,
পিপিন তোমার কাছে এসেছে তোমাদের সাথে গল্প করতে। রোজা সোজা লিপির রুমে চলে যায়। মেরুন ভেতরে ঢুকে বলে, ভাবি অনেকদিন পর আপনাদের দেখলাম, কেমন আছেন? রুমানা হেসে জবাব দেয়, সে ভালোই আছে। এসেছো, ভালো করেছো। তোমাদের বাড়িতে যাব আমরা, কিছু কথা ছিল ভাইয়ের সাথে। রোজা লিপির রুমে গিয়ে দেখে সে ঘুমোচ্ছেন। রোজা আস্তে করে গিয়ে তার পাশে বসে, লিপির মাথায় হাত বুলিয়ে ডাকে। লিপি। এক ডাকে লিপি লাফ দিয়ে ওঠে ঘুম থেকে। রোজাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে বলে, মিস, তুমি এসেছো? আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি আর আমাকে ছেড়ে যাবে না? আমি চাচুকে অনেক বকে দিব। রোজা লিপির মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু দিয়ে বলে, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। আমি আর যাব না। তোমার চাচু নেক্সট টাইম কিছু বললে আমি তাকে ডুসুম ডুসুম করে মেরে দেব। ও আচ্ছা, তাই নাকি? কিভাবে মারবে? আচমকা রোদ্দুরের কণ্ঠ পেয়ে চমকে ওঠে রোজা। পিছু ফিরে তাকায় সে। কালো টি শার্ট আর 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে রোদ্দুর। তাকে দেখে মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। এইভাবে ধরা খেয়ে যাবে ভাবেনি। রোজা আমতা আমতা করে বলে, ঢিসুম মানে আসলে হ্যাঁ, আরে কিছু না, মজা করেছি। বলে দাঁত বের করে হেসে দেয় রোজা। রোজার মুখটা দেখে বড্ড হাসি পায় রোদ্দুরের। রোজার ভেতরটা জ্বলে যাচ্ছে রাগে। রোজা লিপিকে বলে, লিপি, বই খাতা বের করো, পড়তে হবে অনেক। লিপিও চুপচাপ বাধ্য মেয়ের মতন বই খাতা বের করে। রোদ্দুর হেলান দিয়ে এখনও দরজায় দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি রোজার আশেপাশে ঘুরঘুর করছে। রোজার বিরক্ত লাগে এই চাহনি। সে রেগে বলে, লিপি, তোমার চাচুকে চলে যেতে বলো। আমি তোমাকে যেমন আবার পড়াতে এসেছি তেমনি আবার চলে যেতেও পারবো। তাকে বলে দাও তোমার মিস পড়ার মাঝে তৃতীয় ব্যক্তি অ্যালাউ করে না। রোজা নিজের চোখে চশমাটা ঠেলে দিয়ে কথাটা লিপিকে বলে। রোজার কথাটা শুনে রোদ্দুরের খারাপ লাগে। তার মনটা বাবার কথা শোনার পর থেকেই অশান্ত হয়ে আছে। কিন্তু রোজা আরও বেশি অশান্ত করে দিল। লিপিও তার চাচাকে বলল, চাচু, তুমি চলে যাও এখান থেকে। আমার মিসকে কি বলছে শোনোনি? রোদ্দুর রোজার দিকে অগ্নি চোখে তাকালো। তা দেখে রোজা মুচকি হাসলো। রোদ্দুর দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। কিছুক্ষণ পর রোদ্দুরের মা আর মেরুন সেখানে এলো, সাথে হালকা নাস্তা পানি। রোজা এগুলো দেখে বলল, এগুলো কেন এনেছো? এগুলোর কোনো দরকার ছিল না তো। মেরুন হেসে বলে, আমি না করেছি, কিন্তু আপা আমার কথা শুনলই না। তিনজনে মিলে অনেকক্ষণ গল্প করলো। লিপিকে পড়া দেখিয়ে দিল। এরপর রুহি কল করায় মেরুন চলে যায়। তার পিছে পিছে রোদ্দুরের মাও চলে যায়। লিপি তখন রোজাকে বলে, ও মিস, আমি একটু দাদুর কাছ থেকে চকলেটটা নিয়ে আসি প্লিজ। তুমি আর আমি খাবো। রোজা হাসি মুখে যাওয়ার অনুমতি দেয়। লিপি যেতে সে উঠে দাঁড়ায়। তখনই রোদ্দুর ঝড়ের গতিতে এসে দাঁড়ায় রোজার সামনে। তার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তৃতীয় ব্যক্তি নাকি অ্যালাউ করো না? এখানে তো তৃতীয় চতুর্থ ব্যক্তি নিয়েছিলে। আমাকে বাই এনি চান্স ইগনোর করছো না তো? রোজা অবাক হওয়ার চেষ্টা করে বলে, আপনাকে ইগনোর করবো কেন? আপনি কি আমার জামাই নাকি, যাকে পছন্দ হয়নি বলে ইগনোর করব? হাজাইরা কথা বলবেন না। রোদ্দুর থতমত খেয়ে যায় রোজার কথায়। তবুও আবার জিজ্ঞেস করে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? রোজা মিষ্টি হেসে বলে, আপনি আমার সমস্যা? আপনাকে দেখলে জ্বালিয়ে দিতে মন চায়। আপনি কি আমায় আর 5টা মেয়ের মতো ভাবেন? হ্যাঁ, যে আপনার চেহারা দেখে ফিদা হয়ে আপনার ওই দিনে করা অপমানগুলো ভুলে যাব? আপনি এসব ভাবলে ভুল ভাবছেন। আমি সহজে কিচ্ছু ভুলি না। এর শোধ আমি তুলবই, বুঝলেন? রোদ্দুর স্থির চোখে রোজার দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, কি করবে তুমি রোজা? সময় হলেই দেখতে পারবেন। রোদ্দুর আচমকা গলা চেপে ধরে রোজার। রোজা হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে। তখন কোথা থেকে লিপি এসে হাজির হয়। লিপি এই অবস্থা দেখে দ্রুত রোদ্দুরকে টেনে ধরে। লিপিকে দেখে রোজাকে ছেড়ে দেয় রোদ্দুর। রোজা কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ে। লিপি তার চাচ্চুকে বলে, চাচু, আমার মিসকে তুমি ব্যথা দিচ্ছ কেন? রোদ্দুর কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সে রোজাকে এত ভালোবাসে, আর রোজা এমন করছে কেন? ওই দিন রাগের বশে বলেছে, তাই বলে এখন এমন করবে? রোজা হেসে বলে, মামনি শোনো, এই কথা কাউকে বলবে না, বুঝলে? তোমার চাচু একটা রাক্ষস, তাই তো এমন করে মাঝে মাঝে। লিপি ভয় পেয়ে রোজার গা ঘেঁষে দাঁড়ায়। রোদ্দুর অবাক হয়ে যায় রোজার কথায়। সে থমথমে মুখে চলে যায়। সোজা আরমান রিশাদের রুমে গিয়ে হাজির হয়। তার কাছে গিয়ে বলে, বাবা, আমি বিয়ে করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, তুমি টাইম ট্রাভেলিং এ বিশ্বাস করো মেরুন?
তুমি কি বিশ্বাস করো টাইম ট্রাভেল করে অতীতে যাওয়া যায়, আবার অতীত থেকে ভবিষ্যতে আসা যায়? রুহির কথায় মেরুন কিছুটা অবাক হয়, তারপর হেসে বলে, না মামনি, ওসব এমনিই রূপকথা। সারাদিন ফোনে কী সব ভিডিও দেখিস, ওসব কি সত্যি নাকি? রুহি মেরুনকে আর কিছু বলে না, চুপ করে ঘুমিয়ে পড়ে। তার কথা কেউ কি বিশ্বাস করবে? মেরুন আরেকটু এগিয়ে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। রুহির মায়ের কথা মনে পড়ে যায়, তিনি তো এভাবেই হাত বুলিয়ে দিত। রুহি মেরুনকে জড়িয়ে ধরে। সকালবেলা খাবার টেবিলে আইমানের কথা শুনতে যেন রোজা রুহি প্রস্তুত ছিল না। আইমান শান্ত কণ্ঠে মেয়েকে বলে, রোজা মা, তোমাকে কিছু কথা বলার ছিল। রোজা বাবার কথা শুনে অবাক হয়। বাবা আবার তাকে কি বলবে? রুহি কনুই দিয়ে রোজার পেটে খোঁচা দেয়। রোজা রাগী চোখে রুহির দিকে তাকায়। রুহি ভ্রু নাচিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, কিছু করেছিস? রোজা ঠোঁট উল্টে না বোঝায়। তারপর তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, বলো। আইমান একবার মেরুনের দিকে তাকায়। মেরুন চোখ দিয়ে ভরসা দেয়। সে রোজার দিকে তাকিয়ে বলে, মা, তুমি বিশ্বাস করো তো তোমার বাবা কখনো তোমার খারাপ চাইবে না? সে তোমার জন্য সবসময় সঠিক জিনিস পছন্দ করবে। বাবার কথা শুনে রোজার গলা শুকিয়ে গেল। তার বাবা কি বলতে চাইছে? রোজা আটকে যাওয়া গলায় বলে, হ্যাঁ বাবা, বলো। আমি তোমার বিয়ে ঠিক করেছি। রুহি চোখ বড় বড় করে রোজার দিকে তাকায়। রোজার মুখটা চুপসে গেছে। রোজা বাবার অবাধ্য হয় না, তাই এই বিয়েটাও করে দিতে হবে সে জানে। রুহি মিনমিন করে জিজ্ঞেস করে, বাবা, কার সাথে ঠিক করেছো? মেরুন এবার হেসে বলে, রোদ্দুর। নামটা শোনা মাত্রই রোজার মাথার মধ্যে ভনভন করতে শুরু করলো। এ কথা যেন সে স্বপ্নেও ভাবেনি। রোদ্দুরকে সে কেন বিয়ে করবে? রুহি মুচকি হাসলো। যাক বাবা, তাহলে একটা ভালো কাজই করেছে। রুহি খুশি হয়ে বলল, ওয়াও, গ্রেট। রোদ ভাইয়াকে তোমার ভীষণ পছন্দ। সে আমার দুলাভাই হলে তো ভালোই হবে, কি বলো রোজা? রোজা রেগে উঠে দাঁড়ালো। একটা কাঁটা চামচ রুহির গলায় ধরলো। রুহি তো ভয়ে শেষ। রুহি তুতলিয়ে বলে, কি করছিস? সরা ওটা। মেরুন ভয়ে বলল, আরে কি করিস, এমন করছিস কেন? রুহি লেগে যাবে, ছাড়। রোজা কাঁটা চামচটা রেখে নিজের রুমে চলে যায়। রুহি হাঁপ ছেড়ে বাঁচে। রোজার বাবা যেন মেরুনকে কি যেন বলে হসপিটালে চলে গেল। রুহি অসহায় চোখে মেরুনের দিকে তাকায়। মেরুনকে বলে, প্লিজ মেরুন, ওকে রাজি করাও। ওকে বিয়ে করতেই হবে, প্লিজ তোমার পায়ে পড়ি। মেরুন বাধা দিয়ে বলে, আরে বোকা মেয়ে, পায়ে পড়ছিস কেন? রোদ্দুর ওকে পছন্দ করে, তাই কাল রোদ্দুরের বাবা মা আমাকে বলেছে। আমি ভাইয়াকে বলায় সে নির্দ্বিধায় রাজি হয়ে গেছে। তাছাড়া যখন তুই ছিলি না, রোজা একা ছিল, তখনই তো মা রোদ আর রোজার বিয়ের কথা বলেছিল। রোদ সে কথা আজও মনে রেখেছে। তুই থাক, আমি যাচ্ছি। মেরুন রোজার রুমের দিকে পা বাড়ায়। একরাশ আশা নিয়ে নিজের ঘরে ঢোকে রুহি। বিয়েটা ভালোই হলেই হয়, তাহলে আর সাইমন রোজার পেছনে ঘুরবে না। ভাবতেই রুহির মুখে এক চিলটে হাসি ফোটে। রোজা নিজের বিছানার উপর স্তব্ধ হয়ে বসে আছে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। তার বাবার কথা কি করে অমান্য করবে? ডুকরে কেঁদে ওঠে সে। মেরুন নিঃশব্দে ঘরে ঢোকে। রোজাকে কাঁদতে দেখে তার খারাপ লাগে। সে গিয়ে আস্তে করে রোজার পাশে বসে জিজ্ঞেস করে, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? তাহলে বল, আমি বিয়েটা ভেঙে দেব। রোজা জলে টইটুম্বুর চোখ জোড়া তুলে মেরুনের দিকে তাকায়। মাথা দুই দিকে নাড়িয়ে না বোঝায়, মানে সে কাউকে পছন্দ করে না। মেরুন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে কেন বিয়ে করতে চাইছিস না? রোদ্দুর তো অনেক ভালো ছেলে। রোজা এক হাত দিয়ে চোখের জল মুছে বলে, তুমি জানো না ও কত খারাপ। ও আমাকে পার্টি ভর্তি লোকের সামনে অপমান করেছে, আমার পছন্দের ড্রেসটা ছিঁড়েছে। আমার বাবাও কখনো উঁচু গলায় একটা কথা বলেনি। পার্টি ভর্তি লোকের সামনে আমাকে অনাহারি আরও অনেক কিছু বলেছে। বলো, তুমিও কি ভালো? কোনো ভালো মানুষ এমন করে? আমার কি মান সম্মান নেই? মেয়ে বলে কি আমার ইগো নেই? হোকে কেন আমি বিয়ে করব? মেরুন হা হয়ে যায় রোজার কথায়। অবাক হয়ে বলে, রোদ্দুর কি করে এমনটা করলো? আর যাই হোক, দেখ, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল মনে হয়। তুই ওটা নিয়েই পড়ে আছিস। শোন, বিয়েটা না হলে তোর বাবা কষ্ট পাবে। তুই তোর বাবাকে কষ্ট দিবি? রোদ্দুরকে বিয়ে করে পরে বুঝিয়ে দিবি।
এখন বিয়েটা করে নে প্লিজ। তোর মায়ের ইচ্ছে পূরণ করবি না? রোজা চুপ হয়ে যায় মায়ের কথা শুনে। কিছুক্ষণ পর ধীর গলায় মেরুনকে বলে, তুমি যাও, বাবা আসলে আমি বলবো। এখন যাও, আর তোমার ভাবির কথা আমার সামনে বলবে না। মেরুন ধীর পায়ে বেরিয়ে যায় রুম থেকে। সে জানে রোজা তার মাকে কতটা ভালোবাসে। রোজা আর যাই করুক কখনো তার মাকে ঘৃণা করতে পারে না। সে রোজা ডায়েরিতে দেখেছে রোজা এখনও তার মাকে মিস করে। প্রতিদিন ডায়েরিতে মাকে নিয়ে লেখে, অথচ বাইরের মানুষের সামনে যেন অন্য কেউ। রোজা গিয়ে তার পড়ার টেবিলে বসে, ডায়েরিটা বের করে লেখে, মা, শুধু তোমার ইচ্ছে বলে আমি রোদকে বিয়ে করব। তোমার ইচ্ছে বলে, জানো খুব ভালোবাসি। তুমি এমন কেন? একটু মায়া হলো না ছেড়ে চলে যেতে? রোজা কান্নায় ভেঙে পড়ে। মনে পড়ে সেই দিনটির কথা। তার মায়ের কাছে অনেক ভালো একটা জব অফার এসেছিল আমেরিকা থেকে। তার মা জবটার জন্য খুব খুশি ছিল। তারা সপরিবারে যেতে চেয়েছিল সেখানে। তখন রুহিও ছিল তাদের সাথে। রোজার নবম জন্মদিনে তার মা কোথা থেকে যেন রুহি নামের একটা মেয়েকে নিয়ে আসে, যে দেখতে তারই মতন। ওটা নাকি তার যমজ বোন। এই নিয়ে বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল, কিন্তু তা রোজা জানে না। সে রুহিকে নিয়ে খুব জেলাস ছিল। তার সব আদর কেন রুহি নিয়ে নেবে? তার কয়েকদিন পরে জব অফারটা আসে। মা তার বাবাকে বলে সবাই মিলে আমেরিকায় যাওয়ার কথা। ওখানে গিয়ে মেয়েদের ভালো কেরিয়ার গড়বে। কিন্তু তখন মেরুন ছিল 15-16 বছরের যুবতী, তাই রোজার বাবা যেতে না করে। সামনেই ছিল মেরুনের এসএসসি পরীক্ষা। এই নিয়ে দুজনে তর্কাতর্কি হয় এবং রোজার মা এক পর্যায়ে বলে সে ডিভোর্স দেবে আইমানকে। তারপর মেয়েদের নিয়ে চলে যাবে। মেয়েরা যদি না যেতে চায় তাহলে সে একাই চলে যাবে। যদিও কথাটি রাগ করেই বলেছিল, কিন্তু কে জানে তাই সত্যি হবে। রোজা ওই দিন রাতে তার বাবার কাছে ঘুমিয়েছিল, আর রুহি তার মায়ের কাছে। কিন্তু সকালবেলা উঠে রুহি আর ইয়াসিন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর সবাই খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে রুহি অচেতন হয়ে পড়ে আছে। রুহির জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে ছাদে গেল, কিন্তু রুহি যেন কিছু বলার অবস্থায় ছিল না। তারপর থেকে ইয়াসমিনকে আর কোথাও দেখা যায়নি। একটা চিরকুট পেয়েছিল শুধু, যাতে লেখা ছিল, আমি চলে যাচ্ছি, তুমি মেয়েদের নিয়ে ভালো থেকো, আমার ক্যারিয়ার সবার আগে। এরপর থেকে রোজা মায়ের কথা কারো মুখে শুনলে রাগ করে, যে চলে গেছে যাক না, কিন্তু মন তো মানে না। মনের মধ্যে এখনো ক্ষীণ আশা মা ফিরবে, কিন্তু এই আশা কি পূরণ হবার? কত বছর চলে গেল। আচ্ছা, তার মা কি ফিরবে?